48 লক্ষ টাকার চাউল কি আপনার কাছে এসেছে? মাঝখানে একটা হাত যে বদল হয়েছে সেখানে ওই হাতটা হাইড করে দিয়েছেন আপনারা। আমাদের দাম বাড়ানোর কোনো ক্ষমতা নাই স্যার। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনি। আমরা এখন দেখতে পাচ্ছি ঢাকা রাইস এজেন্সি, এখানে দুদিন আগেও 48 লক্ষ টাকার চাউল এসেছিল। চলুন আজকে অভিযান বিষয়ে এমনকি 48 লক্ষ টাকার চাউল মজুত রাখার যে কারণগুলো জেনে আসি। এই বস্তা চাউল কত করে বিক্রি করেন? এটা লিখে আপনাকে টাঙিয়ে রাখতে হবে ভক্তদের জন্য, এটা তো জানা আছে। এর আগে তো আপনাদের এখানে মিটিং করা হয়েছে। জি জি জি। বাস্তবায়ন নাই কেন? প্রতিষ্ঠান কার্ড আপনার? বোর্ড কোথায়? আপনার মূল্য তালিকার বোর্ড আছে কোথাও? কই দেখান, দেখেন একটু। এখানে বোর্ড 31/12/24 তারিখটা হালনাগাদ করা আছে। মিনিকেট কত করে বিক্রি করছেন? মিনিকেট 75 টাকা 70 টাকা মিলল মাত্র। একটা নামাজ ওখানে যান, দেখে যান। বলেন দেখি, আকিজ নাজির কত করে বিক্রি হচ্ছে? আকিজ নাজির হলো 70 থেকে 78। 70 থেকে 78। স্বর্ণা? স্বর্ণা হলো 55 থেকে 55 টাকা। 55 টাকা। বাসমতি? বাসমতি হলো 90 92। 90 92। হাস্কি নাজির এটা? হাস্কি নাজির হলো 57 58। 57 58। আপনি মোটামুটি 2 মাস আগে যা লিখেছেন কমিয়ে কমিয়ে বলার চেষ্টা করলেন। এখন যে মূল্য বলেছেন এই মূল্যে বিক্রি করেছেন কিনা আপনার রসিদ দেখব। রসিদ তো আমার কাছে, চাবি টাবি তোমার কাছে কিছু নাই। দোকান কার? মালিক তো নাই, মালিক এখানে নাই। এখন যদি কোনো ক্রেতা আসে আপনি বিক্রি করবেন না? বিক্রি করবো। রসিদ দিবেন না তাকে? সেই রসিদটা বের করেন। আমি মালিক চলে গেছে কোথায় জানি, আমি তো আপনি মানে রসিদ বের করতে চাচ্ছেন না? আপনার কথা শুনে মনে হচ্ছে। চাবি নেই আমার কাছে, দেন চাবিও নাই এর কাছে। না, এখন যদি কোনো কনজিউমার আপনার কাছে চাউল কিনতে আসে আপনাকে রসিদ দিবেন না? কোনটাই দিবেন সেই বইটা দেখান। বইটা তো আমার কাছে নাই, চাবিও নাই আমার কাছে, ইয়া নাই। কোথায় গেছে? আমি একটা তো অপরাধ করেছেন মূল্য তালিকা হালনাগাদ না করে, এখন আবার কোনো সহযোগিতা করতে চাচ্ছেন না। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আপনি। বিভ্রান্ত করব না স্যার। করেন, বাইরে বের হন। আপনি বললেন কোনো রসিদ নাই। এই যে চালের বস্তায় যে এমআরপি দেওয়া নাই এগুলো আপনারা রাখেন কেন? এই দুটো চাবিও আপনার কাছে আছে? না স্যার, স্যার আমার কাছে চাবি নাই স্যার। আপনার গোডাউনে আজকে যে চাউল আছে এই চাউল লাস্ট কবে এসেছে আপনার এখানে? 3 দিন 4 দিন। মেমোগুলো দেখান, প্রত্যেকটা মেমো দেখাতে হবে। চাউলের দাম কেন আপনি প্রতি কেজিতে বৃদ্ধি করে দিলেন? বস্তার মধ্যে মূল্য আজকে কি পরিমাণে বিক্রি করেছেন সকাল থেকে? আজকে বিক্রি নাই স্যার, বিক্রি কম। কয়টা বিক্রি করেছেন? 15-20 বস্তা। 15-20 বস্তা বিক্রি করেছেন। সেটার ডকুমেন্টস কোথায়? কোথাও লেখেন নাই? না, এনে তো ডকুমেন্ট। তার মানে আপনি তাকে রসিদ দেন নাই, এটাও একটা অপরাধ। না, রসিদ তো দিছি, বই তো নাই আমার, চাবি নাই আমার কাছে, আমি কিভাবে দেখাবো? আপনার কথা আসলে অসংলগ্ন। ফোন দেন, আপনার এই প্রতিষ্ঠানের যিনি মালিক ওনাকে ফোন দেন। মেমো সংরক্ষণ করতে হবে, মেমো প্রদান করতে হবে, মূল্য কেন বৃদ্ধি করছেন তার যৌক্তিক ব্যাখ্যা তো দিতে হবে আপনাকে। না, সেটা তো দিতে পারছেন না। ভাই ওই ঘরের লোকজন আছে, মানে সরকারি লোকজন, ওই খাতাপত্র দেখা মসজিদে নামাজে। চাবি নিয়ে আসেন, যে ওনার কাছে যে চাবি নিয়ে আসেন, যেখানে রসিদ বই আছে। একজন লোক পাঠান। রসিদ তো আছেই কোথাও। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কি চাল এটা? এটা সাগর নাজির 25 কেজি 3 বস্তা বিক্রি করেছেন। এক একটা 1875 টাকা করে। এখানে কত লিখছেন এটা? এটা দেখি, এটা কি লিখেছেন? সাত্তার নাজির না সাগর নাজির? সাগর নাজির লেখা আছে। এখানে কোথায় আছে সাগর নাজির? সাগর নাজির নেম নাজির কয়েক পদের একসাথে লেখা। দেখেন এটার সাথে এটা মেলে কিনা দাম। এখানে লিখছেন 70 81 নাকি 82। ক্যালকুলেটর দেন। 70 কি 82? দেখেন তো দামটা ঠিক আছে। নতুন আটক চাউল 2 বস্তা বিক্রি করেছেন 100 কেজি। এটা দেখি বোঝাচ্ছেন 47,700 টাকা, 47 টাকা কেজি। এখানে কি লেখা আছে? এটা মূল্য তালিকা প্রদর্শন করা আছে? নাই। এই যে 47
ওটাতে গুটি স্বর্ণা লিখে রেখেছেন। ওইটা এটার সাথে ওইটা সেম সেম সেম, তাহলে আপনি এখানে গুটি স্বর্ণা দিয়ে ভাউচার করলেন না কেন? 47 টাকা থেকে 52 টাকা। এটা হচ্ছে গুটি স্বর্ণা, এটা হচ্ছে আতপ। আতপ। এটা কিভাবে বুঝবো যে দুটো এক? আপনি নামই দিয়েছেন, আলাদা নামকরণ করেছেন, জি। মিলল না ওইটা। এখানে কি লিখেছেন? নূরজাহান পাইজাম। আচ্ছা, এগুলো একটু 55 টাকা করে। 55 টাকা আমি বলছি, 55 টাকা। নূরজাহান পাইজাম কোথায়? নূরজাহান পাইজাম ওখানে বলছেন সকাল, এখানে এসে করতেছেন রাত। যেটা 55 করে বিক্রি করলেন এটা কিনা? এটা তো আপনি দেখালেন কি পাইজাম, লাঙ্গল পাইজাম। আমাকে নূরজাহান পাইজামটা ক্যালকুলেশন করতেছে আমরা, ওটা দেখান। গোডাউন কোথায় আপনার দোকানের? এখানে সব স্টক করেন? এখানে স্যার গোডাউন আছে। গোডাউনে কি পরিমাণ স্টক আছে? 1000 বস্তা। 1000 বস্তা। 1000 বস্তা, এক এক বস্তায় কি পরিমাণ আছে? ছোট বড় আছে বস্তা। আপনি চাউল কি পরিমাণ, আপনি খুচরা বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন? পাইকারি। কতদিন কি পরিমাণ রাখতে পারবেন তার আইন আছে, আপনি কি সেই আইন মেনে রাখেন? ওই 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 মোতাবেক তো মাল রাখতেই পারি না। রাখতে পারেন, আর বেশি রাখেন, কম তার রাখি। মানে স্টক করতেছেন। ট্রেড লাইসেন্স আছে আপনার? আছে স্যার, সবই আছে। ট্রেড লাইসেন্সটা দেখাবেন। আপনারা পাইকারি না খুচরা বিক্রয় করেন? পাইকারি। 30 দিন রাখতে পারবেন, সর্বোচ্চ 300 মেট্রিক টন। কিন্তু গোডাউনে আছে কি পরিমাণ গোডাউন আছে? বলেন, রেজিস্টার দেখান। আমাদের রেজিস্টারে আছে স্যার। মাল স্টক করা যাবে না। না, স্টক করে দিলাম। কিন্তু আপনি মেমো দেখাতে পারছেন না। আপনি যে খুচরা চাউল বলছেন 2 টাকা 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে, তার তো যৌক্তিক কোনো ডকুমেন্টস দেখাতে পারছেন না। এখন তো এটাতে আগের ডকুমেন্ট আছে, আগের ডকুমেন্টই তো কম আছে। আগেরটা কেন দেখবো? আপনি আজকে যেটা বিক্রি করলেন সেটা কোথা থেকে নিয়ে এসেছেন, সে সোর্সিংটা কোথায় করেছেন, সেই মেমোটা আমাকে দেখান। মেমোটা তো একটা তো দেখাইলাম, ওই স্যার কাছে একটা দিলাম। এটা তো ওটা মিললো না। আমরা দেখতেছি নূরজাহানের পায়জাম, আপনি আমাকে বের করে দিলেন লাঙ্গল পায়জাম, মিললো না। তাহলে যেটা ওই নূরজাহান পায়জামের মেমো দেখাবেন। সব ইয়ে তো থাকে না স্যার আমাদের কাছে। সব তো রাখতে হবে। আপনি তো সবকিছু না রেখে ইচ্ছা করে দাম বাড়িয়ে দিবেন, সেটা তো না, হবে না। আমাদের দাম বাড়ানোর কোনো ক্ষমতা নাই স্যার। আজকে কয় টাকা করে বৃদ্ধি পেয়েছে? আজকে বৃদ্ধি পায় নাই। 1 মাসে কত ছিল চাউলের দাম? পাইজাম চাউল 2-3-4 টাকা কম ছিল। আজকে পাইজাম আপনি বিক্রি করছেন, আপনার কাছে যেটা আছে নূরজাহান, যেটা দেখলাম, জি। এখানে কোনো মূল্য তালিকার প্রদর্শন করেন নাই। এখানে যেটা প্রদর্শন করেছেন পাইজাম কোথায়? স্যার আমরা হুবহুব দেওয়া নাই। চালটা যে হুবহুব এটাও লিখি না। আমরা যে মনে করেন এন লিখছি, এই যে গুটি স্বর্ণা 5 54 থেকে। আপনার তো বস্তায় ব্র্যান্ডিং হয়ে আসতেছে, তাই না? জি। বস্তার চাউল যে নামে বিক্রি করেন সে নামেই মূল্য তালিকা হবে। ওই এত পরিমাণ চাল ওই দাগে আমরা বোর্ড আরো বড় করতে হবে। তাহলে আপনি চাউলগুলো কিনেছেন কোথা থেকে, কত করে কিনেছেন, সেই তথ্য আপনি দেখাতে ব্যর্থ হলেন। কেমনে স্যার মুকামের চালান তো আমাকে দেখাতে পেরেছেন আপনি নূরজাহান পায়জামটা নিয়ে, যেটা আমি হিসাব করলাম। আচ্ছা, তারপরে চালান বিচারে বার করে দেখাইতে পারবো। আমি বলি, আপনি কি এই মুহূর্তে দেখাতে পেরেছেন? না, এই মুহূর্তে পারেন নাই। সরবরাহে কোনো ঘাটতি আছে? আপনি যেখান থেকে চাউল নিয়ে আসতেন সেখান থেকে চাউল আনতে পারতেছেন না, বা সংখ্যায় কম? ঠিক মতো পাচ্ছি না আমরা। ঠিক মতো পাচ্ছেন না, কিন্তু আপনার রেজিস্টারে তো বলতেছে আপনি ঠিক মতো পাচ্ছেন। আর তো বাড়ছে 4620 বস্তা, 5980 বস্তা, 6113 বস্তা, আমদানি তো আরো বাড়ছে। আপনি যে বললেন সংকট হচ্ছে, আপনার তো রেজিস্টারে বলতেছে আরো সরবরাহ বেড়েছে। সরবরাহের কোনো ঘাটতি নেই, উৎপাদনের কোনো ঘাটতি নেই। তাহলে কি কারণে আপনারা প্রতি কেজি চাউলে 2 থেকে 3 টাকা করে মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন? স্যার আমরা তো এখানে বাড়াই না, বাড়াই তো মুকামে। আপনিও তো এখানে বৃদ্ধি করলেন। আমরা তো যে দামে কিনে আনি, কিন্তু যে দামে যে কিনে নিয়ে আসেন সেই মেমো তো সব দেখাতে পারছেন না। ওইরকম স্যার মেমো তো আপনাকে দেখাইলাম না, মেমো তো আমি কিন্তু নূরজাহানের পায়জামের মেমো খুঁজতেছি আধা ঘন্টা ধরে, আপনি কিন্তু এটা দেখাতে পারেন নাই। নূরজাহানের পায়জাম এই যে এটা চালান দেন। এটা তো ট্র্যাকের চালান, ট্র্যাকের চালান দেখতে চেয়েছে আপনার কাছে। এটা নূরজাহান, শিওর আপনি বোঝেন, কিন্তু পরে কিন্তু কথা ঘুরাইতে পারবেন না। না। নূরজাহান পায়জাম কত করে বিক্রি করলেন আজকে আপনি? 55। 48 লক্ষ টাকার চাউল কি আপনার কাছে এসেছে? 48 লক্ষ টাকার চাউল, সঙ্গে আপনার আছে এআইটি আছে। আপনারা কি ইম্পোর্ট করেছেন? না, আপনারা কার কাছ থেকে কিনেছেন? ওনার রসিদটা কোথায়? মোহাম্মদপুর কৃষি মার্কেটে, যেখানে দুদিন আগে 48 লাখ টাকা এটাই তো জিজ্ঞাসা করছি আপনাকে আধা ঘন্টা ধরে। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয়, না থাকলে আপনি বলে দিবেন আপনি রসিদ মেইনটেইন করেন নাই। টাকা তো উনি প্রদান করেন না, এই টাকা যিনি ইম্পোর্ট করেছেন উনি প্রদান করেছেন। আপনাদের খালি ডকুমেন্টটা দিয়ে দিয়েছেন, মাঝখানে একটা হাত যে বদল হয়েছে সেখানে ওই হাতটা হাইড করে দিয়েছেন আপনারা, সেখানে কোনো ট্রেস নাই। না, এটা নেই। এটাই তো কৌশল, আপনারা এর সাথে জড়িত আর কি। এই কৌশল থেকে বের হয়ে আসতে হবে। এটা যে বোঝেন না তা তো না,
এখন থেকে যেখান থেকে চাউল ক্রয় করে নিয়ে আসবেন তারিখ উল্লেখ করে, একক মূল্য উল্লেখ করে পাকা রসিদ আপনার এখানে সংরক্ষণ করবেন 1 কপি করে। এবং যত ধরনের চাউল আছে প্রত্যেকটা চাউলের বিক্রয় মূল্য উল্লেখ করে এই মূল্য তালিকার বোর্ডটি সহজে দৃশ্যমান স্থানে বড় করে লটকিয়ে প্রদর্শন করবেন। তাইলে আমরা এতক্ষণ ধরে যেটা পেলাম আপনার ফাইন্ডিংস, বুঝতে পেরেছেন? আমরা এই আপনার অপরাধকে আমলে নিলাম, আইন অনুযায়ী আমলে নিয়ে আপনাকে সতর্ক করে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করলাম। আজকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে যে অভিযান পরিচালনা করলেন, অভিযানের ভিত্তিতে কি কি এসে দেখতে পেলেন যদি বলতেন বিস্তারিত। জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপুরুষ লোক মহোদয়ের নির্দেশনায় চাউল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, হোটেল, রেস্তোরাঁ এবং নকল ও ভেজালের বিরুদ্ধে অভিযান চলছে। তার অংশ হিসেবে আজকে আমরা মোহাম্মদপুর থানাধীন এলাকায় এসেছিলাম। এখানে রিং রোড এবং মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান পরিচালনা করা হলো। সেখানে ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় ঘটায় আর্থিক জরিমানার আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে এবং আমাদের এখানে অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ।